ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। তারপর আরেকটা বিষয় হলো, আরেকটা মাসালার বিষয় হলো যে অনেকে কম দামি গরু কিনে, আবার অনেকে বেশি দামি গরু কিনে। গরু কেনার পরে এখন একটা কি চলে, ফাট্টাফাট্টি চলে। তুমি কত দিয়ে গরু কিনছো? কত দিয়া। আপনি কত দিয়ে? এত দিয়ে। মিয়া তোমরা এত যদি মিলে এত কম গরু করে দিলে এটা হইল? এই কথার দ্বারা যে অহংকার, যে রিয়া আমার মধ্যে চলে আসছে, যে তাকাব্বুরি আমার মধ্যে চলে আসছে, আল্লাহ তাআলা বলেন ওই তাকাব্বুরির কারণে তোমার কুরবানি কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এজন্য কুরবানির সাথে কখনোই কোনো অহংকার, তাকাব্বুরি, রিয়া কিছুই আসতে পারবে না। কুরবানি শুধু কার জন্য হবে? আবার বলেন, কুরবানি শুধু কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি হবে, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এখন আসেন নামের বিষয়। অনেকে আমরা কি মনে করি যে আমার নাম না দিলে কুরবানি হবে না, আছে কি নাই? অনেকেই বলে যে বাপ যদি জীবিত থাকে, যদি বাপের নামে কুরবানি না দেয় তাহলে সন্তানের কুরবানি হবে না, আছে না? না এরকম আছে কি না? এরকম আছে। এখন বলেন তো, কোনো ব্যক্তির নামে উৎসর্গ করে কুরবানি হবে? কথা বলা, কোনো ব্যক্তির নামে উৎসর্গ করে কুরবানি হবে? কোনো ব্যক্তির নামে উৎসর্গ করে কুরবানি হবে না। তবে হ্যাঁ, 7 শরীকের মধ্যে আমি যদি চাই যে আমার অংশটা আমার বাপের জন্য হবে, আমার অংশটা আমার আব্বার জন্য হবে, তাহলে এটা দেওয়া যায়। কিন্তু কেউ যদি ফোর্স করে যে না আমার নামে দিতে হবে, কোনো বাবা বা কোনো মা বা কোনো বড় ভাই যদি বোন বা এরকম ফোর্স করে, তার উপরে জবরদস্তি করে যে না কুরবানিটা আমার নামে দিতে হবে, তাহলে এই কুরবানি হবে না। এটা আহাম্মকি কাজ। কারণ যিনি টাকা দিবেন, যিনি কর্তা, সেই যার ইচ্ছা তার নামে কুরবানি করতে পারে। এটার জন্য কারোর উপরে ফোর্স করাও যাবে না, জবরদস্তি করাও যাবে না। এই জন্য অনেকে মনে করেন যতদিন পর্যন্ত আব্বা জীবিত আছে, ওই আব্বার অংশের মধ্যে ছেলে মেয়েরা যতদিন পর্যন্ত থাকবে, ওই একজন ব্যক্তির অংশীদারিতে কুরবানি হইয়া বাকি ছেলে মেয়েদেরকে ভাগ করে দিতে পারবে। কিন্তু যখন ছেলে মেয়েরা আলাদাভাবে ইনকাম করে, আলাদাভাবে সে পৃথক হয়ে যায়, তখন তার উপরে আর এই বাপ্পা সুস করতে পারবে না যে আমার নামে কুরবানি দিতে হবে। এ সুস করা যাবে না। এ সুস করা কি করা যাবে না? দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, অনেকের ছেলেরা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আব্বা আম্মা বা ছেলে মেয়ের স্ত্রীর চাপে পড়েও কি করতে হয়? কুরবানি দিতে হয়। যে আমার স্ত্রী মানতেছে না, আমার আব্বা মানতেছে না, মনে করে সমাজে নামটা উঠে গেলে সমাজের মাংস আসবে, আমার সম্মান কমে যাব, আমার ছেলে সমাজের মাংস খাইব, এর দ্বারা আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাব, আমার সম্মান কমে যাব না। কুরবানির সাথে বংশের কোনো সম্মানের কোনো কি নাই, সম্পর্ক নাই। কুরবানির সাথে বংশ পরম্পরার কোনো ইজ্জতের কোনো সম্মানের কোনো কি নাই, সম্পর্ক নাই। কুরবানিটাই শুধু আল্লাহ তাআলার জন্য। এটা মাংস সকলেই ভাগ করে খেতে পারবে, এই জন্য যদি কারোর উপরে কুরবানি ওই পরিমাণ সম্পদের মালিক না হয়, কোনো আব্বা আম্মা বা কোনো ছেলে মেয়ে, কোনো স্ত্রী যাতে তাকে কি করে প্রয়োগ না করে কুরবানি দেওয়ার জন্য, তার উপরে জবরদস্তি না করে তাকে কুরবানি দেওয়ার জন্য। আবার এরকমও যদি কেউ মনে করে যে আমি কুরবানি না দিলে একেবারেই মুখ দেখাতে পারবো না, ওই ব্যক্তি যাতে এই নিয়ত নিয়ে কুরবানি না করে। তারপরে আসেন, ঋণগ্রস্ত অবস্থা থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? ঋণগত অবস্থা থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? এখন প্রশ্ন হলো, কুরবানি করা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তারপর আপনার উপরে ওয়াজিব হয়, কিন্তু ঋণ দেওয়া কি ফরজ? ঋণের থেকে আপনাকে মুক্তই হতে হবে। যদি ঋণ নিয়ে আপনি মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাঠগড় এটার জন্য কি করতে হবে? জবাবদিহিতা আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না হয়, যদি কুরবানি নাও দেন, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে না যে বান্দা তুমি কুরবানিটা কেন দিলাম। এটার জন্য আপনাকে আল্লাহ তাআলা কি করবেন না? সুস করবেন না, কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু ঋণ নিয়ে যদি মৃত্যুবরণ করেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে কি করবে? জিজ্ঞাসাবাদ করবে। এই জন্য ঋণ দেওয়া ফরজ। যদি আপনার উপরে ঋণ থাইকা থাকে, আগে আপনি ঋণ দেন, আগে আপনি কি দিবেন? ঋণ দেন, তারপর আপনি কুরবানি করেন। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন হলো, যদি আপনি ঋণ করে কুরবানি দিতে চান, যদি আপনার ওই সামর্থ্য থাকে যে হ্যাঁ আমি কুরবানি দেওয়ার পরে ওই ঋণ আমি পরিশোধ করতে পারবো, তাকে যে জবানবন্দি দিয়ে আমি ঋণ করছি ওই জবান মতো আমি পরিশোধ
করতে পারবো, ওই সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আপনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। যদি ওই সামর্থ্য না থাকে তাহলে আপনার জন্য কুরবানি দেওয়া কি না, ওয়াজিব না, জায়েজ না। এজন্য প্রিয় হাজিরিন, কুরবানির অংশীদার খুঁজলেও সাবধান।